আমার বাবা একজন শিল্পী, আমার মাও একজন শিল্পী। আমিও অ্যাক্টিং ক্লাস নিয়েছি, অ্যাক্টিং নিয়ে আমি পড়াশোনা করেছি। আশা করি আমি বাংলাদেশের সিনেমাকে আমি অনেক উপরের লেভেলে নিয়ে যাব। দিস মুভি ইজ কমপ্লিটলি গানা শুট ইন ইউনাইটেড স্টেট সাচ অ্যাজ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, বে ব্রিজ, ইভেন নিউ ইয়র্ক সিটি অ্যান্ড বিভিন্ন জায়গায় শুটিং হবে এটার। তো এই মুভিটি একটি লাভ রোম্যান্টিক কমেডি মুভি, বাংলাদেশের স্টোরি। সিনেমাটা তো বাংলাদেশে রিলিজ হবে ফার্স্ট, তারপরে আমরা ইন্টারন্যাশনালি এটা আমরা পাবলিশ করব সব জায়গায় যেখানে যেখানে রিলিজ করার। বাহিরের ভালো ভালো সিনারিগুলো দেখাতে যাচ্ছি, ভালো ভালো ভিউ দেখাতে চাচ্ছি। সম্প্রতি সময় আপনি দেবাশিস বিশ্বাসের একটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন। হ্যাঁ, ছবিটির সম্বন্ধে জানতে চাই। I would like to say to my audience that this movie is completely gonna shoot in United States such as California, Los Angeles, San Francisco, Bay Bridge, even নিউ ইয়র্ক সিটি অ্যান্ড বিভিন্ন জায়গায় শুটিং হবে এটার। তো এই মুভিটি একটি লাভ রোম্যান্টিক কমেডি মুভি, যেই মুভিতে আমাদের আনিসুর রহমান মিলন, তারপরে হচ্ছে টনি ডাইস, আহমেদ শরীফ, আর আপনার আউমিত হাসান, আরও মিশর সদাগর আঙ্কেল, বিভিন্ন লাইক big artists, they're going to work on this movie, and the whole movie is going to shoot in United States. এটি একটি বাংলাদেশি মুভি, বাংলাদেশের স্টোরি, কিন্তু প্রবাসে এটা আপনার শ্যুট হবে পুরোটাই। তো স্টোরিটা ওখানেই একটি এইটা জানতে চাই যে আসলে কোন ধরনের গল্প আসলে উঠে আসবে ভালোবাসা আর কমেডি মুভি এটা। সিনেমাটা তো বাংলাদেশে রিলিজ হবে ফার্স্ট, তারপরে আমরা ইন্টারন্যাশনালি এটা আমরা পাবলিশ করব সব জায়গায় যেখানে যেখানে রিলিজ করার। তো অবশ্যই এটি একটি বাংলাদেশি মুভি, বাংলাদেশি ফিল্ম। বাহিরের ভালো ভালো সিনারিগুলো দেখাতে যাচ্ছি, ভালো ভালো ভিউ দেখাতে চাচ্ছি। আর লাভ রোম্যান্টিক যেহেতু এখানে আছে, অনেক সুন্দর গান আছে এটার মধ্যে, আমরা ওই জায়গাতেই শুটিং করব। তো বেসিক্যালি ইটস গানা বি আ ভেরি গুড মুভি ইনশাল্লাহ। আপনি হচ্ছেন আমেরিকা প্রবাসী, তো চলচ্চিত্রে আসার আসলে স্বপ্নটা তৈরি হয় কীভাবে? আমার বাবা একজন শিল্পী, আমার মাও একজন শিল্পী। তো আমিও অ্যাক্টিং ক্লাস নিয়েছি, অ্যাক্টিং নিয়ে আমি পড়াশোনা করেছি। তো কিছু টান আছে আমার বাবার থেকে এসেছে, আমার মার থেকে এসেছে। তো আর আমি ইতিমধ্যে একটি মুভি আমার ফিনিশ হয়ে গেছে, সেটির সেন্সর বোর্ড করা শেষ। তো এটি আমার দ্বিতীয় মুভি, দেবাশিস বিশ্বাস চাচ্চুর সাথে আমার হচ্ছে। আশা করি আমি বাংলাদেশের সিনেমাকে আমি অনেক উপরের লেভেলে নিয়ে যাব ইনশাল্লাহ। আমি কখনো সাকসেসফুল হলে আমি ডেফিনেটলি আমার মুভিকে আমি ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করব। ইউনাইটেড স্টেটের সিটিজেন হওয়াতে আমি আর আমার বাবার যতটুকু পরিচিতি আছেই ওখানে, যারা ওখানে ইন্টারন্যাশনালি রিলিজ করে মুভি, তারা সবাই আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে। তো ইউনাইটেড স্টেট আমরা মুভি রিলিজ দিব ফর শিওর। ফার্স্ট বাংলাদেশে আমরা মুভিটি রিলিজ দিব, তারপর আমরা ইউএসতে রিলিজ দিব। আর পুরোটা মুভির টেকনিশিয়ানই ওখান থেকে আমরা ব্যবস্থা করব, লোকেশন, আর্টিস্ট, টেকনিশিয়ান, এভরিথিং ফ্রম দেয়ার। সো ওটার জন্য আমাদের কোনো প্রবলেমই হবে না, আমি এটা বিশ্বাস করি যে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার জন্য, কারণ সেই রাস্তাটি আমরা অলরেডি চিন্তা করে রেখেছি কীভাবে করতে হবে। আমি একটি মুভি যখনই আমি স্টোরিটা শুনি, অথবা কেউ যদি আমাকে বলে যে এই মুভিটি তোমাকে নিয়ে বানাবো, আমি সেই মুভিটি নিয়ে আমি অনেক আগে থেকে ভাবতে থাকি। ইভেন when I go to sleep, eat, walk, ডেলি লাইফে আমি যেটা করি, আমি ওটার ভিতরে ওটাকে নিয়ে ভাবতে থাকি, নিজের ভিতরে ওই চরিত্রটা গঠন করি আমি। তো ওই চরিত্রের ভিতরে ঢুকে যাই আমি। তো একটি মুভি আমি অলরেডি করেছি, ওটা আমার অ্যাকশন মুভি ছিল, ফুললি অ্যাকশন, 90% অ্যাকশন স্টান্ট আমি নিজে দিয়েছি। আমি পুলিশ ইন্সপেক্টর ছিলাম আমি ওখানে। তো সেখানে আমার খুবই একটা পাওয়ারফুল একটা ক্যারেক্টার ছিল ওখানে, সেটা আমি বিল্ড করেছি, আমি চেষ্টা করেছি। আর চেষ্টার কোনো শেষ নেই, আমি অলওয়েজ চেষ্টা করি যেন আমি আজকে থেকে নিয়ে কালকে যেন আমি বেটার হতে পারি। প্রতিদিন আমি ঘুম থেকে ওঠার আগে আমি ভাবি যে আজকে আমি কি করব, আজকে আমার দিনটা কিভাবে যাবে, সেটা নিয়ে আমি ভাবি, আর তাকে আমি বেটার করার চেষ্টা করি এভরিডে। তো এই মুভিটি আমার যেহেতু একটি রোম্যান্টিক আর লাভ মুভি, কমেডি মুভি, তো
তো আমি অলওয়েজ চেষ্টা করি আমার বন্ধু বান্ধব, আমার বাবা মা সবার সাথে হাসি খুশি থাকার জন্য। আর আমি চেষ্টা করি যেন আমি ভালোবাসাটা সবার সাথে আমি একটা ভালো একটা রিলেশনশিপ ক্রিয়েট করি সব সময়। তো আমি বিশ্বাস যে আমি যেহেতু দেবাশিস বিশ্বাস চাচু আমার পাশে আছে, আর তিনি আমাকে এই মুভির জন্য আমাকে গড়ে তুলবে, আমি এটা শিওর, এটা আমার বিশ্বাস। বডি ল্যাঙ্গুয়েজ বা অভিনয়টা আপনি দিলেন, হ্যাঁ, আমি যদি কথা বলার বিষয়টা বলছি, আপনার সঙ্গে কথা বললে মনে হয় যে আসলে ব্রিটিশ কোনো মানুষের সঙ্গে কথা বলছি, হ্যাঁ, তো এই ভাষাটা কি করবেন, কিভাবে ম্যানেজ করবেন? আমি বলতে চাই এটাই যে অ্যাক্টিং ইজ ভেরি হার্ড, voice acting is much harder. So when you go through the voice acting, when you do dubbing for your own movie, you do over and over and over. Practice make man perfect. So আমি প্র্যাকটিস করে যাই যখন একটি মুভির কাজ হয়, সেটার জন্য আমি যদি আমার মনে হয় যে আমার পুরান ঢাকাতে গিয়ে আমার পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, তো আমি ওটা আমি অ্যাডপ্ট করার চেষ্টা করি অল দ্য টাইম। সো আমি সেটাই করি। তো সেভাবে আমি চেষ্টা করি যে আমি ডেলিভারি দিতে পারি। তো বাংলা ভাষা তো আমার জন্মভাষা, মাতৃভাষা। যেহেতু আমি বাইরের দেশে থাকি, মোস্ট অফ দ্য টাইম আমি ইংলিশে কথা বলি। তো বাবা মার সাথে আমি বাংলা কথা বলি। তো বাংলা ভাষাটা আমার মাতৃভাষা, আমি যতটুকু চেষ্টা করি ততটুকুই ভালো হয় আমার। সো সেটাই আমি চালিয়ে যাই।